দুর্নীতির কালো থাকা থেকে ক্রিকেট রক্ষার দাবিতে এবং বিসিবির অযোগ্য নেতৃস্থানীয় পরিচালকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এখানে বিক্ষুব্ধ জনতা বক্তব্য রাখছেন, তারা দাবি করছেন ক্রিকেট বোর্ডের পরিচালকদের পদত্যাগ এবং বিভিন্ন অনিয়ম এবং সাকিব এবং মাশরাফির রাজনীতিতে আসার সমালোচনা করে তারা কথা বলছেন। রাজনীতি চলবে না। আপনার যদি রাজনীতি করতে ইচ্ছে করে, রাজনীতি এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে গোলামি চাটামি করা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আপনি যদি এখানে রাজনীতি করেন, আপনি অবশ্যই ক্রিকেটটাকে ভালোবাসতে পারবেন না। হয় আপনি রাজনৈতিক ব্যক্তিবর্গের পিছনে থাকেন, হয় আপনি দেশের মানুষকে ওইভাবে আপনি রাজনৈতিকভাবে সংগ্রাম, রাজনৈতিকভাবে আপনি আন্দোলন করে যান, রাজনৈতিকভাবে আপনি সুযোগ সুবিধা দিয়ে আসেন। কিন্তু আপনি দেশের ক্রীড়াঙ্গনে এসে দেশের ক্রীড়াঙ্গনটাকে, দেশের ক্রিকেটটাকে আপনি কলুষিত করার, আপনি কলঙ্কিত করার কোনো প্রয়োজন নেই। এভাবে আমাদের অসংখ্য লোক, এভাবে আমাদের বিগত কয়েকদিন এবং স্টিল এখন খেলতেছে এরকম অনেক রাজনৈতিক ব্যক্তি আমাদের বিসিবিতে আছে। তারা হচ্ছে যে থাকার কারণে তাদের দেখা দেখি তারা যেহেতু অপরচুনিটি পাইছে অনেক বেশি, এই সরকার থেকে, এই স্বৈরাচারী সরকার থেকে অনেক কিছু ওরা পেয়েছিল। আপনি যদি নিজে না আসেন, আপনাকে কেউ ধরে মন্ত্রী বানাইতে পারবে না। আপনি যদি নিজে না আসেন, আপনাকে কেউ ধরে এমপি বানাইতে পারবে না। আপনার স্বেচ্ছা ছিল বিদায় এবং আপনি চেয়েছেন বিদায়, আপনি এমপি হয়েছেন, আপনি ক্ষমতাসীন দলের লোকের এবং স্বৈরাচারী দলের লোকের এমপি হয়ে আপনি ক্রিকেটের 12টা বাজি দিয়েছেন। আপনি আপনার রাজনৈতিক প্রভাব প্রত্যেকটা সেক্টরে আপনি খাটিয়েছেন। আমাদের প্রথম দাবি হচ্ছে এই স্বৈরাচারী নাজমুল হাসান পাপন সহ তার যত হর্তাকর্তা আছে, তার যত মনে করেন যে দুর্নীতির লোক আছে, তো প্রত্যেকটা বোর্ডের পরিচালক সহ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার আসছে, একটা রুলস আছে, ওরা ওই রুলস মোতাবেক আপনার পদত্যাগ করতে পারবে। আমাদের ক্রিকেটের কোনো সমস্যা হবে না, ক্রিকেটের কোনো ইয়ে হবে না। ওরা যদি আমাদের কানাডা গ্লোবাল টি20 লিগ খেলেছে, ওইখান থেকে পাকিস্তান চলে গেছেন, তিনি দেশে আসেননি। আপনারা কি মনে করেন যে সাকিব তো আসলে দেশের দুঃসময় তার ভক্তদের পাশে ছিলেন না, তাকে আপনারা ক্রিকেটে আরো কিছু দেখতে চান কিনা? এইটা এই সাকিব ভাইয়ের ব্যাপারে আমরা এখন কিছু বলবো, কারণ সাকিব ভাইয়ের সাথে আমরা কথা বলবো, উনি কেন আমাদের সাথে ছিলেন না, উনি কি চাচ্ছেন, এটা আমরা সাকিব ভাইয়ের সাথে কথা বলে তারপরে আমরা বলবো। এখন আমরা সাকিব ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলতে পারছি। যারা এই 15 বছর 16 বছর যাবৎ দুঃশাসনের মাধ্যমে 18 কোটি মানুষের যে চেতনার ক্রিকেট, সেটাকে পিছিয়ে দিয়েছেন, দুঃসাৎ করেছেন, তাদের পদত্যাগের আমরা দাবি করেছি।